মাল দ্বারা আপনি কিতা হইতা আরো আল্লাহর নৈকট্য লাভ করতা। আর মাল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে প্রথমত মালর উপার্জন আপনার হালাল হইতো, এই মালের প্রতি মহব্বত রইতো না, এই মালে আপনারে আল্লাহ থেকে গাফিল করতো না। আপনি আল্লাহ আল্লাহ করইন, নমাজ পড়ইন, মালর হক আদায় করইন, এরপরে যে মাল আইব ও মালে আপনারে ফায়দা দিব, ও মালে আপনারে গাফিল করতো না, ও মালে আপনার আওলাদরে নাফরমান বানাইতো না। আমরা মনে করি যে কোনো সুরতে মাল খামাইলেইমু, হালাল তরিকায় খামাই, হারাম তরিকায় খামাই, আমরা মনে করি পয়সা আর সারা হালাল, সারা পয়সা হালাল নাই। আমরা রুজি রোজগার হালাল তরিকায় হইতে লাগবো। হালাল তরিকায় রুজি রোজগারের মতলব ইয়া তো আপনি চাকরি করুন, ইয়া তো আপনি হালাল ব্যবসা করুন, হারাম ব্যবসা না, হালাল তরিকায় ব্যবসা করুন, যে ব্যবসার মধ্যে কোনো দুকাবাজি নাই, হালাল তরিকায় ব্যবসা করুন। বা কোনো নিজে সার্ভিস দেন, কোনো কাজ করুন, কোনো কাজ করিয়া তার বিনিময়ে পয়সা লই, এটা হইল হালাল। সাহাব যাইবান আই হযরতের পরে আমরা হযরত মাওলানা জাবির আহমদ সাহেব আছেন। মাল হালাল তরিকায় হইতো, ইয়া তো আপনি চাকরি করুন, বিজনেস করুন বা যে কোনো সার্ভিস আপনি দেন, এর বিনিময়ে যে পয়সা পাইবা ওটা হালাল। তো আমরা এই পয়সা বেলাইনে অর্জন করি, আমরা চাই সুজা লাইনে কিলা অর্জন করতাম, দুকাবাসের মাধ্যমে কিলা পয়সা অর্জন করতাম, যার কারণে অনেক সময় অনেক স্কিমের পয়সা পর্যন্ত আমরা মারিয়া খাইলাই। অনেক সময় পয়সার মধ্যে নয়সই আমরা করি, এরপরেও আমরা নিজেরে মুসলমান বলিয়া কই। আমরা অনেক আছি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আমরা ইনভলভ, প্রায় সময় নজওয়ান হলোর মেসেজ যায় দেন ফোর্সে যে ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা অ্যাপ ইনভেস্ট করা হালাল হইবনি, ওটা কোম্পানি জয়েন করা হালাল হইবনি। জানিয়া রাখুন নেটওয়ার্ক মার্কেটিং এর যত সুরত আছে সব হারাম, আর এগুলা দ্বারা পয়সাওয়ালা কোনোদিন হওয়া যায় না। এটা তো খালি অ্যাড করবার লাগে, মার্কেটিং করার লাগে, আইয়া কইব যে আমার কাছে এক সময় কিচ্ছু আসলো না, গরিব আসলাম, আর আইস দেখো আমার কাছে মার্সিডিজ কার আছে, আপনারা সামনে দেখো, ও মার্কেটিং করিয়া আমি অর্জন করছি। হালাকি কার এখানে তার নি, ওখান সন্দেহ আছে, মনে হয় আর ওখান থেকে বাড়া আনছে, ফটো তুলছে, তার নি না, কিন্তু আর আপনি ইনকোয়ারি করতে নাই। ওজন যে জিনিস নেটওয়ার্ক মার্কেটিং বা ফোর্সে আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রায় নজওয়ান হলে শিখায়, এগুলা জানিয়ে আর সব হারাম, সব হারাম। আল্লাহ তাআলা সুজা উসুল দিয়া দিলেছে, ইয়া তো আপনি কোনো সামান বেচো, সামান বেশি আপনি পয়সা অর্জন করুন, সামানটা হালাল হইতো, আপনার নিজের হইতো, বা কোনো সার্ভিস দিয়ে আপনি পয়সা লই। সার্ভিস যেমন হয়তো সরকারি সার্ভিসও হইতে পারে বা আপনার ব্যক্তিগত সার্ভিসও হইতে পারে, যেগুলো কোনো মেহনত আছে। মনে করেন আপনি ইলেকট্রিকের কাম জানেন, আপনি ঘরের মিস্ত্রির কাম জানেন, আপনি প্লাম্বিংয়ের কাম জানেন, আপনি পেইন্টিংয়ের কাম জানেন, আপনি টাইপিংয়ের কাম জানেন, আপনি এডিটিংয়ের কাম জানেন, আপনি গ্রাফিক ডিজাইনিংয়ের কাম জানেন, অনেক ধরনের কাজ হল আছে। যে কাজ আপনি জানেন ও কাজ আপনি দিতরা, সার্ভিস প্রোভাইড করতে, তার বিনিময়ে পয়সা লইতরা, ওভাবে পয়সা অর্জন করা যায়। তৃতীয় কোনো সুরত নাই পয়সা অর্জন করার, হালাল কোনো সুরত নাই। আর সুজা লাইনে পয়সা যেন পাওয়া যায়, ইনো মনে করবা কোনো হারামর কোনো না কোনো জিও আছে, গন্ধ আছে, গন্ধ বাতাস আছে। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগে, আর আমরা আজকে মেহনত ছাড়ি দিছি। পয়সা অর্জন করতে হইলে মেহনত করা লাগবে, রিস্ক লওয়া লাগবে। এগু পয়সা অর্জন করার উসুল, বিজনেসের উসুল। যত বড় রিস্ক আপনি লইবা অত বড় বেশি ফায়দা আপনার হইব। যারা মেহনত যত বেশি করে তারা পয়সা অত অর্জন করে। মেহনত করা লাগবে, না মেহনতে কোনো জিনিস আয় না। আপনি এগ্রিকালচারের মাধ্যমে পয়সা অর্জন করতে পারবা, কিন্তু এগ্রিকালচারের লাগি আপনার পয়সা ইনভেস্ট করা লাগবে, আপনার মেহনত করা লাগবে। যে কোনো লাইনেও কোনো একটা জিনিস, মনে করেন আপনি তরমুজের ক্ষেত করতা, তরমুজের লাগি আপনি পয়সা ইনভেস্ট করা লাগবে, এরপরে এগুলোর উপরে মেহনত করা লাগবে, এরপরে এগুলো রক্ষণাবেক্ষণ করা লাগবে, এরপরে এগুলো সাপ্লাই মার্কেটিং করতে লাগবে। আপনি যদি আপনার আরো একটু কোয়ান্টিটি বেশ থাকে, আপনি চাইলে এক্সপোর্ট করতে পারো। তো যত আপনার কোয়ান্টিটি বাড়বো আপনার পয়সা ইনকাম অত বেশি বাড়বে, কিন্তু রিস্ক লইতে লাগবে। রিস্ক কিতা, হয়তো ফুকে খাইয়া আপনার তরমুজ নষ্ট হয়ে যেতে পারে, হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনার এই ফসল নষ্ট হয়ে যেতে পারে, সেই রিস্ক আপনার লইতে লাগবে। যাই হোক, এটা ছোট এক দুইটা উদাহরণ দিলাম। আমি পথ আসলাম, মালে আপনারে গাফিল করতো না আল্লাহ থেকে, মালে আল্লাহ থেকে গাফিল করতো না, অর্থাৎ মাল আপনি অর্জন করুন, কিন্তু আপনি হালাল হালাল তরিকায় করুন, হারাম তরিকায় করবা না, আল্লাহর হুকুমরে ফাউরিয়া করবা না, আল্লাহর নাফরমানি করিয়া মাল অর্জন করবা না। এবং মাল অর্জন করার কারণে আপনার নমাজ ছুটিত না, আপনার স্ত্রী এবং বাচ্চাদের প্রতি যে হক আছে, যে দায়িত্ব, এইগুলো আপনার ছুটিত না, মা বাবার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব ছুটিত না। মালে আপনার এত আন্দা বানাইতো না যে আপনি মানুষ চিনুন না, আপনি রিশতেদার চিনুন না, এরকম হইতা না। মাল খামাই, কিন্তু বাকি তামাম হুকুক, তামাম দায়িত্ব, তামাম জিম্মেদারি সব আপনি আদায় করুন।
ওটা হইল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আর ওয়া মান ইয়াফআল যালিকা যাইলা খরব, অর্থাৎ যে গাফিল ওই যাইব বা যারা ওলাদে মালে গাফিল করি লইব তে কিতা হইব ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হইবা। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর যেগুলা আল্লাহ তাআলা তোমাতান্ডে দিছই ওগুলা তাকে কিতা করো, খরচ করো মৃত্যু আওয়ার আগে। মৃত্যু আওয়ার আগে আগে তোমাতান মালটাকে খরচ করো, সারা মালটা নিজের মনে করিও না। আমরা কিতা করি, যেগুলা পয়সা কামাই সারা মনে করি আমার, এগুলো ইসলামিক কনসেপ্ট নাই। ইসলাম ও মালর কনসেপ্ট হইল মাল সব আল্লাহর, চাহে মেহনত আপনি করুকা, বেতন আপনি পাউকা, আপনার অ্যাকাউন্ট হইয়া ঢুকুক, আপনি বিজনেস করুকা, কিন্তু মালর আসল মালিক হে আল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, ও আল্লাহর মালটা কি দেও যে আল্লাহর মাল আল্লাহ তোমারে দিছই, তে মাল এটা আসল আল্লাহর, আল্লাহ দিছই না আপনারে। কারণ খরচ করা লাগবো আল্লাহর মুওয়াফিক। আল্লাহর মুওয়াফিক খরচ হইতো, কিছু নিজর লাগি খরচ হইতো, কিছু উম্মতর লাগি খরচ হইতো, কিছু দিনর লাগি খরচ হইতো। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আওয়ার আগে তুমি মালটা খরচ করো। যদি মৃত্যু আই হয় আর মালটা খরচ করো না তে কিতা করবা, তো ফায়াকুলা, তখন হয়তো কেউ কইতে পারে রব্বি ও আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ থোড়া যদি সময় আমারে দিতা, আল্লাহ থোড়া যদি সময় আমারে দিতা ফাআসসাদদাকা, তে আমি তোলা সদকা করলাম মনে, আমি তোলা দান করলাম মনে, আমি মালটা খরচ করলাম মনে, ও আকুম মিনাস সালিহিন, আর বালা মানুষ বনি গেলাম মনে, আল্লাহ থোড়া যদি সময় দিতা। কিন্তু আল্লাহ তাআলা কিতা কইতরা ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন খেওরের সময় আই হয় আল্লাহ সামান্য সময় এক সেকেন্ড কিতা করতা নাই, মহলত দিতা নাই, সুযোগ দিতা নাই। সময় আই যাইব আল্লাহ কিতা করবা, রূহ কবজ করাই লইবা, এক সেকেন্ড সময় দিতা নাই। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এতে বুঝা গেল মৃত্যু কোন সময় আইব আমরা জানি না, যে কোনো সময় মৃত্যু আই যাইতে পারে। ও এখন দেখুন কত মানুষ নজওয়ান অবস্থায়, যুবক অবস্থায় মারা যায়, বিভিন্ন বেমার আজারে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, স্ট্রোকের কারণে মারা যায়, ক্যান্সারের কারণে মারা যায়, আরো বিভিন্ন কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। মৌতর কোনো সময় নাই, কোন সময় মৌত আইব জানি না, কিন্তু এর আগে আমরা নিজরে কিতা করতাম, বালা বানাইতাম। বালা বানানি কিলা আল্লাহর হুকুম মোতাবেক জীবন কাটাইতাম, মালর যে হক যেগুলো আছে ওগুলো আদায় করতাম। মাল যেগুলো আমরা বিভিন্ন লাইনে খরচ করি, এগুলা ইকেন মনে করবা না যে আমি ভুল খরচ করি আর বা এর বেনিফিট পাইতাম না। হাদিসের মধ্যে আছে যে ইবনে আদমে কইব, ইনসানে কয় মালি মালি, আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মালিকগুলা তোমার নাই, তোমার মাল একমাত্র ওটা যেটা তুমি খাই লাইছো বা পরিধান করি লাইছো বা যেটা তুমি অ্যাডভান্স আল্লাহর কাছে পাঠাই দিছো সদকা করিয়া। এতে বুঝা গেল আমরা রাসূল মাল কোনটা, যেটা আমরা ইউজ করি লাইছি, অতীতে যেটা আমরা কনজিউম করি লাইছি, বা ফিউচারের লাগে যেটা আমরা আল্লাহর কাছে পাঠাই দিছি, ওটাও আমরার মাল। আর যেগুলা রইব আর আমি মরিয়া খবরও যাই মুগি, এগুলা আমার মাল নাই। যখন আমার রূহ কবজ হইব লগে লগে এই মালের মালিক হে হইবা, আমার ওয়ারিস হল হইবা। সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ড আগে আমি মালিক আসলাম, মারা যাইমু, এক সেকেন্ড পরে মালিক হে হইবা, আমার আওলাদ, আমার ওয়ারিস যারা হেরা হইবা, আমি আর মালিক রইতাম না। সেই মাল এখন আর আমার হইতো নাই, সেই মাল হেরা রই যাইব। আমার মাল কোনটা, যেটা হয় আমি খাই লাইছি বা আল্লাহর কাছে অ্যাডভান্স পৌঁছাইয়া দিলাইছি, বিভিন্ন লাইনে সদকা খয়রাতের মাধ্যমে, গরিব হলোর সাহায্যের মাধ্যমে, সমাজের বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন অসুস্থ এবং দরিদ্র মানুষের সেবার মাধ্যমে, মাদারিস মাসাজিদ খরচ করার মাধ্যমে, যেগুলো আল্লাহর কাছে পাঠাইয়া দিলাইছি ওগুলো আমার মাল, এছাড়া বাকি মাল আমার নাই। আরে হাদিসও আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষ যখন কিয়ামতের দিন, জাহান্নাম কিয়ামতের দিন ময়দানে মাহশরে যাইব, তখন তার সামনে আগুন দেখবো, পিছে আগুন দেখবো, ডাইনে আগুন দেখবো, বাউয়ে আগুন দেখবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যদি কেউ চায় তে খাজুরের বিচির মাঝখানে যে বারিক একটা টান আছে, ওই বারিক টানোর পরিমাণ কোনো বস্তু সদকা করিয়া নিজরে আগুন থাকি বাঁচাও। এতে বুঝা গেল যেগুলো আমরা সদকা খয়রাত করি এগুলা কিতা হইব, আমরা থাকি আগুনের প্রোটেকশন হইব, আগুন এই সদকা খয়রাতে আমরা আগুন থাকি বাঁচাইব। যার কারণে আমরা কিতা করতাম, বেশি করে সদকা এবং খয়রাত করতাম। বিভিন্ন লাইনের খয়রাত হল আছে, আমি কই দিছি একটু আগে যে আপনি দেখতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ আসেনি, শীতর দিন আইছে, গরো কাপড় নাই, গরো ব্ল্যাঙ্কেট নাই, ও পৌঁছাইয়া দিন ব্ল্যাঙ্কেট এখান। আমরা এটা জিনিস এই সেন্সও নাই, আমরা এই সেন্স, এই চেতনা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে
কোনো মানুষ প্রকৃত মুমিন অত সময় হইতো মুমিন নাই ও মানুষ যে মানুষ ফ্যাট বরিয়া খাইয়া ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সেই মানুষ মুমিন নাই। এক মানুষে পেট ভরিয়া খার আর প্রতিবেশী ক্ষুধার্ত, অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর কিতা জরুরত এখান যদি পুরা করইন না তাহলে আপনি ইমানের তাকাজা পুরা করছেন না। প্রকৃত ইমানদার তখন হইবা যখন আপনি আপনার প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব তা আদায় করবা। আমরা দায়িত্ব হইল আমরা সমাজও ও শীতর দিন আর কোন কোন হরুতার শীতর কাপড় নাই, কোন কোন বড় চাদর নাই, কোন কোন বড় ব্ল্যাঙ্কেট নাই, আমরা পৌঁছাইয়া দিতাম। এগুলো কি তা ইনফাক ফি সাবিলিল্লাহ। অনেক স্টুডেন্ট তখন যারা পরীক্ষার নিজের পরিবার ফিস দিতে পারত না ও টুকাইয়া এরার ফিস দিয়া দেয়, পুরা পারুন না আংশিক দিয়া দেয়। অনেক মানুষ আছেন ট্রিটমেন্ট করাইতা বেমার অপারেশন বা অন্য কোনো বড় ট্রিটমেন্ট আছে, পয়সা নাই, ঔষধের পয়সা নাই, বেজান মানুষ পাওয়া যায়, ও এরারে সাহায্য করুন, যে কোনো লাইনে এরারে সাহায্য করিয়া দেয়। ওইটা কি তা ইনফাক ফি সাবিলিল্লাহ। এরপরে দিনী মাদারিস মাসাজিদ যেগুলো ওগুলোর উপরে খরচ করুন। ও মাদ্রাসা আছে এইখানেও বিভিন্ন টাকা যাওয়া হল আছে, মোল্লা সালেহ মুস্তাবেও বিভিন্ন আপনার মাধ্যমে কালেকশন করাইছেন, এখনো চাইলে আপনারা দিবা। ও এই মাদ্রাসার লাগিও আপনারা কিতা করতা বিভিন্ন ধরনের সদকা খয়রাত করতা। আর শুধু এই মাদ্রাসা নাই, যত যে জায়গাতে আপনার যে এলাকা থাকুক না কেন এবং আপনার এলাকার যে মাদারিস গুলো আছে, যে মাসাজিদ গুলো আছে, এইগুলার খিদমত করা, এইগুলার পয়সা দেওয়া, উস্তাদ এবং ইমাম ওগুলোর বেতন দেওয়া, এই সব ইনফাক ফি সাবিলিল্লাহ। আমরা ইমাম ওগুলোর বেতনও দেই না, অনেক সংখ্যায় কম। মাদ্রাসাত মুদরিস ওগুলোর বেতন দেই না, ওগুলা পরিমাণ বাড়াই। আপনি বেতন বাড়াইলে আপনার কোনো বরকত আইব, ওগুলার চেষ্টা করুন। আজকে আমরা মালর এত বেশি মোহাব্বত হয়ে গেছে যে দিনের কারণে পয়সা দিতেও আমরা অনেক হাতে খাফে, আউরি পয়সা বেজান খরচ করি। আউরি পয়সা খরচ করতে আমরা কোনো অভাব হয় না, লোন লইয়া আউরি খরচ করি, বিয়ার সময় আউরি খরচ করি, কোনো ফাংশন লাগলে কোনো সিন্নি হইলে আউরি খরচ করি। কিন্তু যে জায়গাত খরচ করতাম এই জায়গাতে আমরা খরচ করি না। প্রায় সময় সিন্নি করি আমরা আউরি সিন্নি, যেটা সিন্নির কোনো জিও নাই। তো মানুষে কইবা যেন তো অত বড় সিন্নি হয়েছে, কিন্তু তার ফায়দাটা কি? তার ও পয়সা দিয়ে যদি আপনি 10 জন গরিব মানুষের গড় আপনি চালাইতা, আপনি সব বেশি পাইলা হলে। আমার দুস্থ হল বুজুর্গ হল পয়সা কোন সময় কিভাবে খাটাই খরচিতাম, কোন জায়গাতে ইনভেস্ট করতাম, এখানে আমরা বুঝা না। আমি আর কথা দীর্ঘ করতাম না, আমি মোট কথা আমি ওখানে কইছিলাম আপনারা যে কোরআন যেটা, কোরআনটা পুরাপুরি অবলম্বন করতাম, কোরআন শিখতাম, কোরআন বুঝার আমরা চেষ্টা করতাম, কোরআনের উপরে আমল করার চেষ্টা করতাম, কোরআনের তিলাওয়াত আমরা শিখার চেষ্টা করতাম, কোরআনটা বুঝার লাগে যে ধরনের মেহনত করা লাগে ও ধরনের মেহনত করতাম, কোরআনটা মজবুতির সাথে জড়িয়ে ধরতাম, কোরআনটা ফিসে ফেলাইতাম না, এখানটা সামনে আনতাম, ওখানটা আমরা পথের পাতেও বানাইতাম, আমরা আদর্শ বানাইতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরত রে আমরা আদর্শ বানাইতাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত রে আমরা আদর্শ বানাইতাম। মর্জি মোতাবেক জীবন ওটা ছাড়ি দিতাম, আল্লাহর হুকমের মোতাবেক জীবনটা খাটাইতাম, ওভাবে নিজের জীবনটা বদলার চেষ্টা করতাম। কর্মনি হোকা জোরে কইন ইনশাআল্লাহ। আর আমি কথা দীর্ঘ করতাম না, এখানে তশরিফ লইয়া আইসই। এরপরে এইখানে আরেকটা কথা ছুটি গেছে, আমি একটু আগে হাদিস তিলাওয়াত করলাম যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে আমরা আওলাদ ওগুলোরে কোরআনের শিক্ষার লাগি আমরা দেই না। আমি অনুরোধ করবো, এই এলাকাতে একটা এদারা আছে, আপনার আওলাদরে কোরআনের হিফজর লাগি আপনি দেন। কোরআনের হিফজ করলে কেউ বেকার হয় না। আপনি মনে করেন কোরআনের হিফজ করলে হে আর দুনিয়াত কিছু করতে পারতো না, এরকম নাই। এখন জমানা অনেক চেঞ্জ হয়েছে, অনেক বদলিছে। আপনি হাফিজ বানাই, এরপরে আলিম বানাই, এরপরে তারে আরো কিতাব পড়াইতা সারা পড়াইতা পারবা। ওই বছর অনেক হাফিজ হুফাজ ছাত্র হলে নিটর মধ্যে পালা মার্ক পাইয়া পাস করছে, মেডিকেলও চান্স পাইছে। তেরো হাফিজ হইয়া যখন ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা বা হাফিজ হইবা এবং লগে বালা টিচার হইবা, কোন জায়গা শিক্ষকতা করবা, তখন কোরআন তারার ভিতরে থাকবো, তারা যে সার্ভিস দিবা এটা পালা দিবা। আপনি কেন মনে করবা না কোরআন অর্জন করলে আমার ছেলে বেকার হয়ে যাইব, বেকার হইতো না, কোরআনের বরকতে তার অনেক তরক্কি হইব, অনেক উন্নতি হইব। আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা তো আমি কইছিলাম যে আপনার মাল দিয়ে আমরা কিতা করতাম, দিনে এদারাগুলার আমরা হেফাজত করতাম, ঠিক এইভাবে আমরা রক্ত দিয়া, রক্ত অর্থাৎ আমরা আওলাদ দিয়াও এই মাদারিসগুলা কিতা করতাম, আমরা এই মাদারিসগুলার হেফাজত করতাম। এই মাদারিসগুলা দিনের কিলা, এই মাদারিসগুলার মাধ্যমে দিন মজবুত হয়, এই মাদারিসগুলার মাধ্যমে দিনের হেফাজত হয়, এই মাদারিসগুলার মাধ্যমে আল্লাহর যে কোরআনের হেফাজতের মিশন, সেই মিশন আগে বাড়ে। আপনার বাচ্চা যদি কোরআনের হাফিজ হয়, তে আল্লাহর মিশনের এক সৈনিকও আপনার বাচ্চা হইব। যার কারণে আপনার বাচ্চারে হাফিজ বানাইবার চিন্তা করবা,
এই মাদারিসগুলোর মধ্যে হিফজুল মাদারিসগুলোর মধ্যে বেশি বেশি করে আপনার বাচ্চারারে দিবা। আর এখানে আমি আগেও কইছি এই হাফিজ বানাইলে যেন আপনার বাচ্চার কিচ্ছু বলতে পারতো না এরকম নাই, বরং আরো বালা বনবো, তার মেরিট আরো বালা হইব, আরো অনেক আগ বইয়া যাইতে পারবো। এই মাইন্ডসেট চেঞ্জ করুন, বেশি বেশি করে আপনার বাচ্চাইন তোর বাচ্চা তোরে হাফিজ বানাই। আর সেই সঙ্গে কোরআনে পাক ওখানে আমরা সবে বুঝতাম, বুঝার চেষ্টা করুন, ওখানের উপরে আমল করুন। আর যেগুলা কোরআনে আমরা কইছে যেভাবে জীবন বানাইতাম ওভাবে জীবন বানাই, নিজের জীবনকে বদলাই, গতানুগতিক চলা যেটা ওটা থেকে বদলাই, ওটা থেকে বারোই আইয়া নিজরে তোরা বালা বানাই। আমরা সবে নিজরে বালা বানানোর চেষ্টা করতাম। আমরা সবার ভিতরে কমি আছে, কোনো না কোনো দোষ আছে, ওগুলারে দূর করতাম, সংশোধন করতাম আর নিজরে বালা বানাইতাম। বালা বানানোর চেষ্টা করবো নি হোক্কা, জোরে কইন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আর কথা দীর্ঘ করিয়ার না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم رأيك نبويا আলোচনা করা শোনারে তুমি কবুল ফরমাও, এখানে জমাবারে তুমি কবুল ফরমাও, এই জলসারে কবুল ফরমাও, এই মাদ্রাসারে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার তালাবা এবং আসাতিজারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার জরুরিয়াতরে তুমি পুরা করে দেও, এই মাদ্রাসার तमाम তাকাজারে পুরা করে দেও। আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার নেক বানাইয়া দেও, আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও, আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও। আল্লাহ আমরার অন্তরটে পবিত্র করিয়া দেও, আল্লাহ আমরার অন্তরটে পবিত্র করিয়া দেও। আল্লাহ কুরআনের লগে মুহাব্বত পয়দা করিয়া দেও। আল্লাহ কুরআন আমরা পড়িতাম পারি না, আল্লাহ আমরা কি জাত মুসলমান হইলাম। আল্লাহ আল্লাহ কুরআন আমরা পড়িতাম পারি না, তিলাওয়াত আমরা জানি না, এরপরেও নিজরে মুসলমান বলিয়া দাবি করি। আল্লাহ আল্লাহ কুরআনের তিলাওয়াত শিখবার তৌফিক দেও। আল্লাহ কুরআন আমরা পিছে ফেলাইয়া রাখি দিছি। আল্লাহ কুরআনটা ধারণ করবার তৌফিক দাও। আল্লাহ কুরআনটা বুঝবার তৌফিক দাও। আল্লাহ কুরআন তুমি তো দিছো হিদায়াতর লাগি। আল্লাহ আল্লাহ আমরা কুরআনটা পিছে ফেলাইয়া রাখি দিছি আর নিজের মর্জি মোতাবেক চলি। আল্লাহ আল্লাহ কুরআনের উপরে আমল করার তৌফিক দাও, কুরআন বুঝবার তৌফিক দাও, কুরআনের লাগি পয়সা খরচিবার তৌফিক দাও, কুরআনের লাগি সময় পার করবার তৌফিক দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যেগুলা কুতাহি হইছে, যেগুলা গলতি হইছে এবং যেগুলা জুলুম আমরা কুরআনের লগে করছি, আল্লাহ আল্লাহ আমরা ইজতিমাই ভাবে তওবা করিয়া, আল্লাহ তওবা করিয়া, আল্লাহ তওবা করিয়া। আল্লাহ আল্লাহ আমরার তওবারে কবুল ফরমাও। আল্লাহ আমরার জীবনটা বদলিয়া দিলাও, আমরার জীবনটা বদলিয়া দিলাও। আল্লাহ আমরার জীবনটা বদলিয়া দিলাও, জীবনটা সুন্দর বানাইয়া দেও। আল্লাহ গাফলত পুরা জীবন বদলিয়া দিলাও। আল্লাহ তোমার ইয়াদওয়ালা জীবন দিয়া দেও, গাফলতওয়ালা জীবন দূর করিয়া দেও, গাফলতওয়ালা জীবন দূর করিয়া দেও, তোমার ইয়াদওয়ালা জীবন দিয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ একবার মায়ার নজরে চাইলাও, আল্লাহ মায়ার নজরে চাইলাও, আল্লাহ মায়ার নজরে চাইলাও। আল্লাহ মায়া করিলাও, ও রব্বে করিম মায়া করিলাও। আল্লাহ তোমার রহমতুল মুহতাজ। আল্লাহ আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি খুশ হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি খুশ হয়ে যাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাদ্রাসার নিসবত হযরত আমির শরীয়ত হযরত মাওলানা তাইয়্যিব সাহেব আলাইহি রহমত দেখি। আল্লাহ আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ तमाम মাশায়েখিনে কেরাম গুলোর দরজাতে বুলন্দ ফরমাও। তন্তনার ফয়েজ দি আমরার ফয়েজিয়াব ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.